শহীদের আত্মা কষ্ট পাবে আমরা যদি এখান থেকে পল্টি মারি। আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ। আমাদের তাওয়াক্কুল খালেস পাবে আল্লাহ তাআলার উপর। সংসদের ভিতরে অনেকে হুমকি ধমকি দিছে না? তা আমি এর জবাবে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, অনেকে আমাদেরকে বলে যদি এইটা করেন ওইটা করেন, যদি এইভাবে না চলেন ওইভাবে চলেন, তাহলে কিন্তু ওই পরিণতির জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছিলাম যে এই পরিণতি দেখে দেখেই 55 বছর এই জাতি এই জায়গায় এসেছে। সুতরাং নতুন করে কোনো পরিণতির ভয় দেখাবার কিছু নেই। আমরা পরিণতির ভয় একটাই করি, সেটা আল্লাহ তাআলার পরিণতি, আর কারো পরিণতির পরোয়া করি না। আমাদের দাবি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই এলাকা থেকে আপনারা আমাকে আপনাদের আমানত সমঝে দিয়েছেন। কিছু বাস্তব সমস্যা আছে, সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, আবার কিছু দুষ্ট লোকের কারসাজি আছে। এই সবগুলো নিয়ে আমরা সংসদে কথা বলছি এবং পরিষ্কারভাবে জানতে চেয়েছি যে এখানকার সমস্যার সমাধান করবেন কিনা প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ তিনি সম্মানের সাথে এটা কবুল করেছেন। একটু দেরি করে ফেলেছেন, প্রথমবারের পরে মাঝখানে 1.5 মাস চলে গেছে। এই যে আপনাদের কষ্ট হলো, পানির জন্য কষ্ট, গ্যাসের জন্য কষ্ট, দুর্গন্ধ, নালা নর্দমার কষ্ট, কিশোর গ্যাংয়ের কষ্ট, মাদকের কষ্ট আছে না? এই কষ্টগুলো, এই কষ্টগুলোর জন্য আমি আল্লাহর দরবারে মাপ চাই, আপনাদের কাছেও মাপ চাই। আমি চেষ্টা করেছি, পারি নাই, তবে আমি চেষ্টা ছাড়ি নাই। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সফল হব। এই সমস্যাগুলোর সমাধান ইনশাআল্লাহ হবে। ইতিমধ্যে পরশুদিন আমরা একসাথে এসেছিলাম, সরকার তার পক্ষ থেকে একজন প্রতিমন্ত্রী এবং প্রশাসক আর আমি এসেছিলাম। একসাথে আমরা কিছু জিনিস দেখে গেছি, কথা বলেছি। আগামী সপ্তাহে আমার সংসদের অফিসে আমরা আবার বসব এবং এই সমস্ত বিষয়ের সাথে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা, তারা উপস্থিত থাকবে। এরপরে আমরা পদক্ষেপ নিয়ে আগাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, আপনাদের দাবি উচ্চকিত করে ধরে রাখতে হবে। সন্তান চিৎকার না দিলে মা কিন্তু সহজে দুধ দেয় না, এটা মনে রাখবেন। আপনাদের এই চিৎকার, ন্যায্য চিৎকার জারি রাখতে হবে। আর আমি তো বয়সের এক প্রান্তে এসে গেছি, আর কি আছে, এখন লড়াই করেই যাব ইনশাআল্লাহ। সব কিছুতেই লড়াই চলবে। মানুষের অধিকারের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, কালিমার পক্ষে, সততার পক্ষে, সত্যের পক্ষে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এলাকার মানুষের অধিকারের পক্ষেও লড়াইয়ে কোনো আপোষ নেই, এটাও চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। এই নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল জায়গায়, সকল ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব। আপনারা এটা চান? এই দুর্বল ইনশাআল্লাহ হবে, হ্যাঁ? তারা চান? গতবার যে ত্যাগ স্বীকার করেছেন, এবার তার চেয়ে তো কিছু কম করলে হবে, কারণ এটা স্থানীয় সরকার নির্বাচন। হ্যাঁ, আরো বেশি ইনশাআল্লাহ প্রস্তুত হন, আরো বেশি করা লাগবে।